ঘরের মাঠে গর্জন করা গ্যালারি, লাল সবুজের জার্সিতে অদম্য সাহস আর প্রায় 2 দশকের অপেক্ষার অবসান। ভারতকে হারিয়ে যে ম্যাচে ইতিহাস গড়েছিল বাংলাদেশ, সেই জয়ের রেশ এখনও কাটেনি ফুটবল প্রেমীদের মন থেকে। ঠিক সেই আবহে দীর্ঘদিন পর আবার মাঠে নামতে চলেছেন হামজা চৌধুরী। সামনে প্রতিপক্ষ এশিয়ার শক্তিশালী দল ভিয়েতনাম। তবে এই বড় ম্যাচের গল্পে যাওয়ার আগে ফিরে থাকানো যাক বাংলাদেশের সেই স্মরণীয় শেষ ম্যাচটির দিকে, যেই ম্যাচটি যেন নতুন করে প্রাণ ফিরিয়ে দিয়েছে দেশের ফুটবলে। ঘরের মাঠে ভরা গ্যালারির সামনে ভারতকে 1-0 গোলে হারিয়ে বাংলাদেশ দেখিয়ে দিয়েছে ইচ্ছাশক্তি থাকলে ইতিহাস বদলানো যায়। শেখ মোরসালিনের করা একমাত্র গোল শুধু ম্যাচের ফল নির্ধারণ করেনি, বরং প্রায় 2 দশক পর ভারত বধের গৌরব এনে দিয়েছে লাল সবুজ শিবিরে। যদিও এই জয়ের পরও বাংলাদেশের এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে গেছে, তবুও এই ম্যাচ দেশের ফুটবলের জন্য ছিল এক বিশাল প্রাপ্তি। আত্মবিশ্বাস, বিশ্বাস আর ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার রসদ সবকিছুই এনে দিয়েছে এই জয়। ফিফা উইন্ডোর কারণে আপাতত বাংলাদেশের সামনে আর কোনো অফিসিয়াল ম্যাচ ছিল না। সূচি অনুযায়ী সিঙ্গাপুরের বিপক্ষে ছিল বাংলাদেশের পরবর্তী অ্যাওয়ে ম্যাচ, যেটি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সেই ম্যাচের আগেই বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য আসছে আরও এক বড় চমক। সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবেই শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। একাধিক গণমাধ্যম সূত্রে এমন খবর প্রকাশিত হয়েছে যে, যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ম্যাচের দিনক্ষণ প্রায় চূড়ান্ত। সবকিছু ঠিক থাকলে সিঙ্গাপুর ম্যাচের আগে ভিয়েতনামের বিপক্ষে নামবে হামজা, সুমিতদের নিয়ে গঠিত বাংলাদেশ দল। পরিসংখ্যানের দিক থেকে ভিয়েতনাম নিঃসন্দেহে বাংলাদেশের জন্য এক বড় চ্যালেঞ্জ। ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে তাদের অবস্থান 108 নম্বরে, যেখানে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে। শুধু র্যাঙ্কিংই নয়, সাম্প্রতিক পারফরমেন্সেও ভিয়েতনাম প্রমাণ করেছে তারা এশিয়ার অন্যতম ধারাবাহিক দল। শেষ 15 ম্যাচে তারা হেরেছে মাত্র একটিতে, ড্র করেছে আরেকটি। এই সময়ের মধ্যে তারা হারিয়েছে নেপাল, লাওস, থাইল্যান্ড, এমনকি সিঙ্গাপুরের মতো শক্ত প্রতিপক্ষকেও। বিশ্বকাপ বাছাই পর্বে ইরাক ও জাপানের মতো পরাশক্তির বিপক্ষেও ভিয়েতনাম কঠিন লড়াই উপহার দিয়েছে, যা তাদের মানসিক দৃঢ়তা ও ট্যাকটিক্যাল শক্তির প্রমাণ। এবার সেই ভিয়েতনামের বিপক্ষেই খেলতে যাচ্ছে বাংলাদেশ। এই ম্যাচের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, দুই দলের পরিস্থিতি অনেকটাই মিল রয়েছে। ভিয়েতনামেরও সামনে রয়েছে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের গুরুত্বপূর্ণ ম্যাচ, ঠিক যেমন বাংলাদেশের সামনে রয়েছে সিঙ্গাপুরের বিপক্ষে অ্যাওয়ে লড়াই। বাংলাদেশ চাইবে সিঙ্গাপুরের কাছাকাছি কোনো দেশে প্রস্তুতি ম্যাচ খেলতে, আর ভিয়েতনামেরও একই রকম প্রস্তুতির প্রয়োজন। ফলে 2-2 4 মিলে যাওয়াটাই স্বাভাবিক। গণমাধ্যমে পাওয়া তথ্যমতে বাংলাদেশ ও ভিয়েতনামের সম্ভাব্য এই লড়াই অনুষ্ঠিত হতে পারে আগামী 26শে মার্চ। দিনটি বাংলাদেশের জন্য বিশেষ, স্বাধীনতা দিবস। এমন একটি দিনে দেশের জার্সিতে মাঠে নামা ফুটবলারদের জন্য যেমন গর্বের, তেমনি দেশের ফুটবল প্রেমীদের জন্য আবেগের। যদিও ম্যাচটি আনুষ্ঠানিকভাবে একটি প্রীতি ম্যাচ, কিন্তু এর গুরুত্ব কোনো অংশেই কম নয়। কারণ এই ম্যাচেই বোঝা যাবে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের ফুটবল কতটা এগিয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন পর হামজা চৌধুরী, সুমিত সোমদের বাংলাদেশের জার্সিতে একসঙ্গে দেখার সুযোগ পাবেন সমর্থকরা। দেশের হয়ে খেলতে তাদের মাঠে নামা মানেই আলাদা এক উত্তেজনা, আলাদা এক প্রত্যাশা। এই ম্যাচ ঘিরে তাই ফুটবল পাড়ায় ফিরে আসছে পুরনো আমেজ, আলোচনা, বিশ্লেষণ, স্বপ্ন আর উত্তেজনা। সব প্রস্তুতি প্রায় সম্পন্ন, এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার। সেই ঘোষণা এলেই বাংলাদেশের ফুটবল ভক্তরা প্রস্তুত হয়ে যাবে আরেকটি রোমাঞ্চকর অধ্যায় দেখার জন্য, যেখানে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ পাবে লাল সবুজের প্রতিনিধিরা।